আগের ১০ ম্যাচে ১৫০ রানও আসেনি চট্টগ্রামের ক্যাপ্টেন শেখ মেহেদীর ব্যাট থেকে। রাজশাহীর বিপক্ষেও যে বড় কোনো ইনিংস খেলেছেন ব্যাপারটা এমনও নয়, কিন্তু তবুও ওর ৯ বলে করা ১৯ রানের ইনিংস তো অন্য যে কোনো বিগ ইনিংসের চেয়েও বড় কিছু। ছোট্ট এই ক্যামিওতেই চট্টগ্রাম জয় পেয়েছে আসরের অপ্রতিরোধ্য দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। টেবিলের টপ পজিশন হোল্ড করলেও রাজশাহীকে ফাইনালের জন্য লড়াই করতে হবে এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে কঠিন উইকেটে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল রাজশাহীর দুই ওপেনার। তবে সাহিবজাদা ফারহান আর তানজিদ তামিমের ৩০ রানের জুটি ভাঙতেই ধসে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইন আপ। ২১ রানে সাহিবজাদা ফারহান আউট হলে উইকেটে আসা ক্যাপ্টেন শান্তও এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রানে শান্ত আউট হবার পর মুশফিক আকবরও ফিরেছেন দ্রুতই। এমনকি ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি রিক্রুট জিমি নিশাম আর রায়ান বার্লো এদিন ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই। ১০০ রানের আগে ৭ উইকেট হারানো রাজশাহীর বিপদের সময়ই যেন ত্রাতা হয়ে হাজির আব্দুল গাফফার সাকলাইন। সবাইকে অবাক করে চট্টগ্রামের বোলারদের উপর চালিয়েছেন রোলার কোস্টার। ওর ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ভর করেই তাই শেষমেশ রাজশাহী সংগ্রহ পায় ১৩৩ রানের। স্লো অ্যান্ড লো উইকেটে রান তাড়া করতে নেমে বেশ সাবধানে ব্যাটিং শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার। ১০ ওভার শেষে তাই রয়্যালসদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান। তবে উইকেটে সেট হবার পরও নাইম শেখ আরও একবার হয়েছেন ব্যর্থ। ৩৮ বল খেলা এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩০ রান। ৩-এ নেমে দ্রুত রান তুলতে থাকা হাসান নওয়াজ ফিরেছেন মাত্র ২০ রানে। অল্প সময়ের মধ্যে আসিফ আলী আর ওপেনার মির্জা বেইককে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করে রাজশাহী ওয়ারিয়র্স, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। লিগ টেবিলের টপে থাকা রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের ক্যাপ্টেন শেখ মেহেদী করেছেন কার্যকরী ব্যাটিং। শেষ ওভারে ৯ রানের টার্গেট শেখ মেহেদীর ছক্কায় চট্টগ্রাম ছুঁয়ে ফেলে ৩ বল বাকি থাকতেই। ৬ উইকেটের জয় নিয়ে আসরের প্রথম দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস নাম তোলে বিপিএলের ফাইনালে। সাদাতুর রাফি, ৭১।